স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৬শে পৌষ, ২০শে রজব, ১০ই জানুয়ারি। বাংলাদেশ বেতার, ময়মনসিংহ। স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। গতকাল আপিল গ্রহণের শেষ দিনে নির্বাচন কমিশনে ১৭৬টি আপিল দায়ের করা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক, জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। আজ সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হবে এবং আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। আজ ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল ৭১ থেকে ১৪০ নম্বর, আগামী সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর এবং আগামী মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২৫৬৮টি মনোনয়নের মধ্যে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশে বর্তমানে সম্পূর্ণভাবে একটি লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে। প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ২২শে জানুয়ারি থেকে পুরো দমে নির্বাচনী প্রচারণা শুরু হবে। সারা দেশে নির্বাচনের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। গতকাল দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কিছু মানুষের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ছোট বা বড় সব রাজনৈতিক দলের জন্যই সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। মোহাম্মদ শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশ পীর আউলিয়ার দেশ। পীর আউলিয়াদের হাত ধরেই এদেশে ইসলামের প্রসার ঘটেছে। বিভিন্ন অজুহাতে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এর আগে তিনি নগরীর জুবলি রোডে বুড়া পীরের মাজার পরিদর্শনের পর গত বছর জানুয়ারি মাসে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে বাৎসরিক ওরস শরীফ ও শামা কাওয়ালি চলাকালে হামলা ভাঙচুর হওয়া মাজার পরিদর্শন করেন। নেত্রকোনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের বড়বাজার নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার যৌথ আয়োজনে এই সমবেত প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শ্যামল ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক ক্ষিতীশ চন্দ্র সরকার ঝন্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রহ্লাদ বণিক ও রিপন দত্ত সহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মী এবং শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ার পুরোহিতগণ। জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় এক পরীক্ষার্থীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার এই দণ্ডাদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষা চলাকালীন সময়ে ডিভাইস ব্যবহার করেন পরীক্ষার্থী সালেমা আক্তার। বিষয়টি নজরে এলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করা হয়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত এই পরীক্ষার্থীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এ সময় তাকে ১০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেলার ৩৪টি কেন্দ্রে ২৪,০৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। শেরপুর ও জামালপুরের সাংবাদিকদের নিয়ে ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে শেরপুর জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং সেন্টারে এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এ সময় বক্তাগণ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে কোনোভাবে সাংবাদিকদের দ্বারা যাতে কোনো বিচ্যুতি না ঘটে সেটি নিশ্চিত করতে সাংবাদিকদের প্রশিক্ষিত ও আইন কানুনে আরও দক্ষ করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম কর্মীদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে, সেটি সঠিকভাবে পালনে তাদের ভূমিকা রাখতে হবে। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, এটিএন বাংলার চিফ রিপোর্টার একরামুল হক সায়েম ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। এই প্রশিক্ষণে শেরপুর ও জামালপুর জেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সর্বোচ্চ পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও উর্বর মাটির কারণে ভুট্টা চাষে ভালো ফলন পাওয়ায় চরাঞ্চলের অনেক কৃষকের ভাগ্য বদলে গেছে। স্থানীয় কৃষকেরা জানান, কম খরচে তুলনামূলক বেশি লাভ হওয়ায় দিন দিন ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে। ফলে এবছর উপজেলার হিদাগাড়ি, মির্জাপুর, নব্যচর, ৭৮ চর, চর শুভগাছা, সুখনগরী, ফুলজোর ও হাটমাগুড়া সহ বিভিন্ন এলাকায় ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫,২০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এবার ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩,৫০০ হেক্টর জমি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান জানান, ভুট্টা চাষে খরচ অনেক কম, কিন্তু দাম অনেক ভালো। সেই সঙ্গে ভুট্টার চাষ গোখাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। বর্তমানে বাজারে ভুট্টার চাহিদাও অনেক বেশি। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৫ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। এদিকে আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে ৬টা ৪৫ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ২৮ মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল ১০টা ৫ মিনিটে। শ্রোতাবন্ধু, এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ। বাংলা